আমার 22 দিন রিমান্ড ছিল, 1 বছরের জেল আর 22 দিন রিমান্ড। মামলা কি জানেন? মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, এটা হলো মামলা আমার নামে। আমি ককটেল জীবনে কোনোদিন চোখেই দেখিনি, পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি কিন্তু ককটেল চোখে দেখিনি কোনোদিন। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানি ব্যাগ চুরি, উনি মানি ব্যাগ চুরি করছে। আমার মামলা হলো আমি ককটেল মারছি। আর জুনায়েদ আল হাবিবের মামলা হলো গাড়ি ঘুরাইছে। এইগুলা হলো মামলা। এই মামলায় আবার রিমান্ড কতদিন জানেন? এই সকল মামলার রিমান্ড 22 দিন, 48 দিন, 1.5 মাস রিমান্ড। আর এই রিমান্ড কত ভয়ঙ্কর! আমাদের মাদ্রাসার ছেলেগুলো যারা জেলখানায় হাজিরা দিতে আসে, ওদেরকে দেখবেন, যদি দেখতে যান দেখবেন ওদের হাত ওরা খুলতে পারে না, হাত এরকম কুকরানো মুসরানো, কারণ প্লাস দিয়া চারিটাই না খুলে ফেলা হয়েছে, প্লাস দিয়ে। লটকায় রিমান্ড করা হয়েছে। তবে এই রিমান্ডের ভেতরে কিছু ভালো পুলিশও আসে, এমন পুলিশও ঢুকছে যাদের ভেতরে ঈমান আছে। এরা দরজা বন্ধ করে জড়ায় ধরে কাঁদছে আর বলছে, হযরত হাত পা বাঁধা, মাফ করে দেন। আছে কিন্তু যারা নিজেকে বিক্রি করে ফেলেছে কারোর কাছে, তারা এসে বলে কি জানেন? তারা বলে কি, কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? ব্যাপক পরিমাণে আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হয়েছে, কারণ কসাই মুদির আগমনের পরে কি ঘটতে পারে এটা কেউ না বুঝলেও আলেমরা বুঝছেন। এ কারণে আলেমরা রাজপথে শাহাদাত বরণ করেছে, জেল জুলুম সব মাথায় নিয়েছে। তারপরেও জাতির কাছে কিন্তু তারা ফিতনাকে প্রকাশ করেছে। এই ফিতনা শুধু মৌলবী চিনলে হবে না, যত ফিতনা আছে সব ফিতনাগুলো প্রজন্মের প্রত্যেকটা সন্তানের চিনতে হবে, চিনলে বাঁচতে পারবে। এ কারণে আমরা যখন মাহফিলে বসে যাই তখন আমরা বলি, এই কাদিয়ানি কিন্তু ফিতনা, এটা চক্করে পড়ো না, এটা চক্করে পড়লে কিন্তু ঈমান থাকবে না, এগুলো আমরা বলি। কারণ কাদিয়ানি চিনানোর মতো কোনো লেখাপড়া আমাদের সিলেবাসের ভেতরে নাই। নবী চিনানোর লেখাপড়া আমাদের সিলেবাসে নাই। নবী চিনাইতে আমাদের চিৎকার করে করে বলতে হয়, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই, এগুলো আমাদের বলতে হয়। এত বলার পরেও মূর্খরা বুঝবে কিভাবে? শিক্ষিতরাও বুঝে না। আমার 22 দিন রিমান্ড ছিল, 1 বছরের জেল আর 22 দিন রিমান্ড। মামলা কি জানেন? মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, এটা হলো মামলা আমার নামে। আমি ককটেল জীবনে কোনোদিন চোখেই দেখিনি, পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি কিন্তু ককটেল চোখে দেখিনি কোনোদিন। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানি ব্যাগ চুরি, উনি মানি ব্যাগ চুরি করছে। আমার মামলা হলো আমি ককটেল মারছি। আর জুনায়েদ আল হাবিবের মামলা হলো গাড়ি ঘুরাইছে। এইগুলা হলো মামলা। এই মামলায় আবার রিমান্ড কতদিন জানেন? এই সকল মামলার রিমান্ড 22 দিন, 48 দিন, 1.5 মাস রিমান্ড। আর এই রিমান্ড কত ভয়ঙ্কর! আমাদের মাদ্রাসার ছেলেগুলো যারা জেলখানায় হাজিরা দিতে আসে, ওদেরকে দেখবেন, যদি দেখতে যান দেখবেন ওদের হাত ওরা খুলতে পারে না, হাত এরকম কুকরানো মুসরানো, কারণ প্লাস দিয়া চারিটাই না খুলে ফেলা হয়েছে, প্লাস দিয়ে। লটকায় রিমান্ড করা হয়েছে। তবে এই রিমান্ডের ভেতরে কিছু ভালো পুলিশও আসে, এমন পুলিশও ঢুকছে যাদের ভেতরে ঈমান আছে।
এরা দরজা বন্ধ করে জড়ায় ধরে কাঁদছে আর বলছে, হযরত হাত পা বাঁধা, মাফ করে দেন। আছে কিন্তু যারা নিজেকে বিক্রি করে ফেলেছে কারোর কাছে, তারা এসে বলে কি জানেন, তারা বলে কি, কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আরে কাদিয়ানির সাথে কি মিলমিশ করে চলবো? আবার তাদের প্রশ্ন হলো, কাদিয়ানীরা কি আসলেই কাফের? এই কথা শুনলে তো ইবলিসেও হাসে, যে কাদিয়ানী কি আসলেই কাফের? বিসিএস ক্যাডার হয়ে কেউ যদি না বুঝে কাদিয়ানী কাফের, তাহলে তোমরা বলো, যারা 16 বছর যাবৎ মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত, কিন্ডারগার্টেন চালু করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিকল করে ঘরে বসায় দেওয়া হয়েছে, ছাত্রদেরকে কালিমাটা পর্যন্ত শেখার সুযোগ যখন সন্তানরা পায় না, এই সন্তানরা শাহরিয়ার চিনবে কেমনে, হাসানুল হক ইনু চিনবে কেমনে? বলো তোমরা আমাকে। তারা কিভাবে নাস্তিক চিনবে? তারা কিভাবে কাদিয়ানী চিনবে? তারা যদি এই ফিতনা না চিনে, তো ওরা তো এক সময় কাদিয়ানীর দোসর হয়ে যাবে, নাস্তিকের দোসর হয়ে যাবে। চোরের লিস্টি থানায় নাই সঠিকভাবে, কিন্তু মোল্লার লিস্টি ছিল। মোল্লার লিস্টি ছিল না? মৌলবীদেরকে বিভিন্ন থানায় আনতে পারতো না, আমাদেরকে আনতে পারতো না। একটা লিস্টি নওগাঁয় কমপক্ষে 25টা মাহফিলে আমাকে যেতে দেয় নাই। মহাদেবপুর, নওগাঁ যেতে দেয় নাই আমাকে। আমার নাম প্রচার করা হয়েছে, কিন্তু আমাকে মাহফিলে ঢুকতে দেয় নাই। আমি বগুড়া আসছি, বগুড়া থেকে গাড়ি ঘুরে চলে গেছি। কি অপরাধ? হ্যাঁ, এইটা হলো অপরাধ। অপরাধ হলো আমরা মুসলিম প্রজন্মের সন্তানদেরকে ফিতনা চিনায়া দেই, বলে দেই এরা দুশমন, এদের সাথে আতাত করে চলবি না। আমরা এটা বলে দিই, কারণ আমার সন্তানকে যদি ফিতনা আমি না চিনাই, তাহলে ও ফিতনায় পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, নিজে দোজক থেকে বাঁচো, তোমার আহালকে দোজক থেকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নাস্তিক হইবা না, তুমি কাদিয়ানির খপ্পরে পড়বা না, তুমি ভণ্ডের খপ্পরে পড়বা না, তুমি অন্যায়কারীদের দলভুক্ত হয়ে তুমি অন্যায়কারীদের দালাল হইবা না, এবং তোমার পরিবারের কাউরে অন্যায়কারী হইতে দিবা না। তুমি জালিম হইবা না, তোমার প্রজন্মকে জুলুম করতে দিবা না, তুমি ইসলাম থেকে বাইরে যাবা না, তোমার প্রজন্মের কাউকে ইসলামের বাইরে যাইতে দিবা না। এ কারণে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের এতটুকু জরুরি ইলম শিক্ষা করা ফরজ, যার দ্বারা ইমান চিনা যায়, ইমানের খেলাফ জিনিস চিনা যায়, যার দ্বারা ইবাদত চিনা যায়, বিদআত চিনা যায়, যার দ্বারা হালাল চিনা যায়, হারাম চিনা যায়। যতক্ষণ পর্যন্ত এই ফিতনা সম্পর্কে জাতিকে সুস্পষ্ট তুমি আমি না করব, ততক্ষণ পর্যন্ত তোমার আমার সন্তান প্রজন্ম নিরাপদ নয়। কারণ ইসলামের দাওয়াত বন্ধ করার চক্রান্ত আছে ঠিক, কিন্তু মিশনারিদেরকে বন্ধ করা, বাধা করার মতো কোনো সুযোগ বর্তমানে নাই। যাও পঞ্চগড়ে, যাও, যা দেখবা হাজার হাজার মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। যাও নীলফামারী, যাও, যা দেখবা খ্রিস্টান হয়ে গেছে। এই কিছুদিন আগে আমি কুড়িগ্রাম গিয়েছি, যা দেখলাম এক গ্রামে হাজার হাজার খ্রিস্টান হয়েছে। কারণ তারা খ্রিস্টান কি জিনিস, ইহুদি নাসারা কি জিনিস, কাদিয়ানি কি জিনিস, এই ফিতনাগুলো তারা চিনে না, বুঝে না, জানে না। তো শুধুই মাত্র দোয়া করলে হবে না,
ফিতনাকে চিহ্নিত করতে হবে, এটা ফিতনা চিহ্নিত করতে হবে। আর পাশাপাশি রাসূল বলে আমল করবা। কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, শুক্রবারের সূরা কাহাফের আমল যদি কেউ করে, তো আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। আর যদি সূরা কাহাফের আমল প্রতিদিন কেউ করে, প্রতিদিন সূরা কাহাফ তিলাওয়াত করলে যে ঘরে তিলাওয়াত হবে এই ঘরের বাসিন্দারা নিরাপদ হয়ে যাবে, ফিতনা মুক্ত ঘর হবে। কিন্তু আমাদের সন্তানরা তো সূরা কাহাফ পড়ে না, সূরা ইয়াসিন পড়ে না, আমাদের ঘরগুলো নষ্ট হয়ে গেছে। সাহাবী রাতের বেলায় সূরা কাহাফের তিলাওয়াত করতেছি, হাদিসে আছে সাহাবী রাত্রে সূরা কাহাফ পড়তেছে। একদিকে সাহাবী সূরা কাহাফ পড়তেছে, সাহাবীর কিছু চটি কথা, সাহাবীর পাশেই সাহাবীর বাচ্চাটা ঘুমায় রয়েছে, এর পাশেই সাহাবীর ঘরের ভেতরেই তার ঘোড়াটা বাঁধা আছে। একই ঘরের ভেতরে সাহাবী সূরা কাহাফ পড়ে আর বাচ্চা ঘুমায়, ঘরের কোনায় কি বাঁধা আছে? ঘোড়া বাঁধা আছে। ঘোড়া তো গুরুত্বপূর্ণ জিনিস। ঘোড়া বর্তমান প্রাডো, প্রাইভেট কার এগুলোর মতন সেই যুগে। আগের জমানার মানুষের ঘর বেশি ছিল না। আরে আমি তো দেখছি আমার দাদা দাদির আমলে যে ঘরে আমরা থাকছি ওই ঘরে খাটের নিচে ছাগলও থাকছে। আপনাদের এরকম গেছে না? যে ঘরে মানুষ রয়েছে ওই ঘরে খাটের নিচে মাচার নিচে কি আছে? ছাগল বান্ধা আছে। কারণ আগে তো এত ঘর ছিল না। এখন তো আলাদা পশু খামার করা হয়, পশু থাকবে খামার, ঘর সব আলাদা, ছেলের ঘর আলাদা, মেয়ের ঘর আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, ড্রেসিং রুমও আলাদা। মানে রুমের আর অভাব নাই। কিন্তু আগে ছিল ছোট ছোট ঘর। এমনকি আপনার আমার নবী বুখারী শরীফে আছে, আপনার আমার নবীর ঘরও উন্নত ছিল না। আপনার আমার নবীর ঘর কতটুকুন? এতটুকুন ঘর যেখানে মাত্র 4টি কবরের জায়গা আছে। হুজরায়ে আয়েশা, আর এর আগের যুগের মানুষ যে ঘরে থাকতো, পাহাড় কেটে কেটে তারা ছোট ছোট গুহার মতো ঘর বানাইতো। আজও টুরিস্টরা ওইগুলো দেখার জন্য চলে যায়। কিন্তু ওই গুহাগুলো ইবাদতের ছিল, ওই ছোট ছোট ঘরে কোরআন তেলাওয়াত ছিল। আমাদের ডুপ্লেক্স বাড়ির ভেতরে আল্লাহর নামের আওয়াজটা পর্যন্ত নাই। আমার এক মুসল্লির খুব সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি করছে। এই বাড়িতে 1-1.5 কোটি টাকার তো শুধু ক্যালিগ্রাফি আর আর্কিটেক্ট ডিজাইন এই বাড়ির ভেতরে আছে। দৃষ্টিনন্দন বাড়ি কইরা অনেকের নাম গ্রিনিজ বুকে যায়। যেমন শাহজাহান তাজমহল বানায় গ্রিনিজ বুকে নাম গেছে। তো এমন বাড়ি বানায় যে বাড়ি বানায় কোথায় নাম? গ্রিনিজ বুকে নাম। গাড়ি বানায় গ্রিনিজ বুকে নাম। কেন? গাড়ির চাক্কাও নাকি স্বর্ণের, এর লেগে যে বানাইছে তার নাম গ্রিনিজ বুকে চলে গেছে। কিন্তু কিছু বাড়িওয়ালার নাম আকাশে একটা বুক আছে, ওই বুকে চলে যায়। কিছু কিছু বাড়িওয়ালার নাম, তাদের বাড়ি এইরকম আর্কিটেক্ট ডিজাইন নাই, তাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন নাই, তাদের বাড়িতে টেলিভিশন নাই, তাদের বাড়িতে সুন্দর মার্বেল পাথর লাগানো নাই। কিন্তু তাদের বাড়িটা আকাশে একটা খাতা আছে, বুক, ইবাদুর রহমান বুক, কোরআনে আছে ওয়া ইবাদুর রহমান। এই বুকে
বুকের ভেতরে তার নাম চলে যায়, আল্লাহ তাআলা এই বাড়িওয়ালার নামটা ওই বুকে উঠায়া দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। অথচ এই বাড়ির ভেতরে কি নাই? ডেকোরেশন নাই, ফার্নিচার নাই, বিছানা নাই, কিছুই নাই। তা আমার এক মুসল্লি বাড়ি বানাইছে, দোয়ার জন্য আমারে নিয়ে গেছে, আমি দোয়ার জন্য গেছি। যাই আমি বললাম, চমৎকার বাড়ি বানাইছেন তো। হুজুর বাড়িটা পছন্দ হয়েছে? আমি ফাইন, মারাত্মক সুন্দর, তবে আমি দোয়া করি এই বাড়িতে যেন আল্লাহ আপনারে না মারে। হুজুর এটা কি করলেন, এই বাড়িতে যেন না মারে? আমি বললাম না, আপনাকে যেন আল্লাহ তাআলা একটা মসজিদের ভিতরে মারে। কারণ যেই বাড়ি বানাইছেন এই বাড়িতে যদি ইনকেস আপনি মারা যান আর মালাকুল মউত আয়া পড়ে খালি, তাহলে এই বাড়ির যা কন্ডিশন, তাতে এই বাড়ির ভেতরে আপনার পাশে রহমতের ফিরিস্তা ঢোকার কোনো চান্স নাই। কারণ এই বাড়িটা সাজাইতে যায় ছবি মূর্তি এমন কিছু নাই যা আপনি করেন নাই। খেলোয়াড়কে বাড়িতে দাওয়াত দিয়ে বসায় রাখা সওয়াবের কাজ, কিন্তু খেলোয়াড়ের ছবি টাঙ্গায় রাখা গুনাহের কাজ। নায়িকারে নায়করেও দাওয়াতের নিয়তে দাওয়াত দিয়ে খাওয়ায় করে ইমানের দাওয়াত দিলে সওয়াবের কাজ, নিজের বাড়িতে আইনা ইবাদতের কথা বললে সওয়াবের কাজ, কিন্তু এর ছবিটা টানায় রাখলে গুনার কাজ। মা বাবার জন্য সাদাকায়ে জারিয়া করা, দোয়া করা সওয়াবের কাজ, কিন্তু বাপের ছবি, নিজের পিতার ছবি পাথরে অঙ্কিত করে টানায় রাখা গুনার কাজ। ঘোড়া ঘরের ভেতরে রাখা এটা জায়েজ আছে, কিন্তু ঘোড়ার ছবি রাখা না জায়েজ কাজ। বুঝেন নাই বিষয়টা? সাহাবীর ঘরে তো ঘোড়া আছে, কিন্তু কেউ যদি ঘোড়ার ছবি রাখে, আমি বললাম যে আপনার এই ঘরটার আর্কিটেক্ট ডিজাইন আর এই ক্যালিগ্রাফি এগুলোর ভেতরে এই যে বাঙালি বধূর কমর বানাইয়া কলসি ধরাইয়া তারপরে কাতার করছেন, তারপরে মাথায় দিয়া কৃষক ইরিধান বুনতেছে, এটার ক্যালিগ্রাফি করছেন, হাজার হাজার টাকা একটা ক্যালিগ্রাফিতে খরচ করেছেন। কারণ কি? বাপদাদা কৃষক ছিল, স্মৃতিচারণ। এত মাসালা বুঝার ভুল। মুরব্বী বুঝেন নাই আপনি জিনিসটা। আপনি যে মূর্তিটা বানাইলেন, এই মূর্তির কারণে রহমতের ফিরিস্তা আপনার ঘরে ঢুকবে না। এই অবস্থায় যদি আজরাইল আপনারে ধরে, তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা আছে। সুতরাং আপনার বাড়িটা আবার ভাঙতে হইব। যদি এনে নিরাপদে মরতে চান, তাহলে এই মূর্তি ছবি এইগুলো সব সরাইতে হইব। আমার কথাটা ওনার পছন্দ হয়েছে না, কারণ দিনই বুঝ আল্লাহর দান, বুঝাইলেই বুঝে আসে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু বুখারী শরীফের ভিতরে আছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা সপ্তাকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিছে, যে পয়গম্বরকে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক নবী রাসূলকে সশরীরে আল্লাহ তাআলা মিরাজের রাতে বাইতুল মাকদিসে হাজির করায় মুসল্লি বানায়া, যে পয়গম্বরকে ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবীর শান, শাফাআতে কুবরা আল্লাহ তাআলা যে পয়গম্বরকে দান করেছে, যাকে দো জাহানের বাদশার মাকাম আল্লাহ তাআলা দান করেছে, যে পয়গম্বরের শান হলো
তিনি যদি ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো খুইলা যায়, তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায়, তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে বরকত এসে যায়, তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথু ফেইলা দেয় তিতা পানি মিঠা পানি হইয়া যায়, তিনি যদি কসম করে কসম পোড়া করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব কইরা লয়, সে সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে আল্লাহ তাআলা রুবুবিয়তের শানের পরে যার মাকামে নবুওয়াত খাতমে নবুওয়াত, সেই পয়গম্বরের ঘর গণভবনের মতো বড় কোনো ঘর নয়, বঙ্গভবনের মতো বড় কোনো বাড়ি নয়, সেই পয়গম্বরের ঘর মাত্র 4টা কবরের জায়গাওয়ালা ঘর। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, সে পয়গম্বরের ঘরের ভেতরে মাসের পর মাস কুপিতে তেল নাই। হযরত আয়েশা বলেন, সরওয়ারে দু আলাম রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে, এক এক রাকাতে আল্লাহর নবী 3 পারা 4 পারা 5 পারা কোরআন মজিদের তিলাওয়াত করে। হযরত আয়েশা বলে, ঘরে বাতি নেই, অন্ধকার ঘর, আমি দেখতে পাই না, তাই নবীর সেজদার জায়গায় আমি আয়েশা শুয়ে থাকি। সেজদা দিতে হলে সরওয়ারে দু আলম নবী এক হাতে আমাকে সেজদার থেকে ঘুমন্ত আয়েশাকে সরায়া দেয়, পায়ের ভেতরে দাবানি দেয়, তারপরে রাসূল সেজদায় যায়। এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো বাতি নাই, শুধুই মাত্র বাতি নাই তা না, উম্মুল মুমিনিন বলে আমাদের ঘরে মাসের পর মাস চুলায়ও আগুন ধরে নাই। ছাত্র কেঁদে দিয়ে বলে, আম্মা জান মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আপনারা তখন খেয়েছেন কি? কি খেতেন আপনারা? হযরত আয়েশা বলে, কারোর বাড়ির থেকে কয়টা খেজুর হাদিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন, আর একটা খেজুর আমি খেয়েছি, 1 গ্লাস পানি পান করে দিন কাটায় দিয়েছি। কখনো কখনো একটা খেজুরকে 2 ভাগ কইরা আল্লাহর রাসূল অর্ধেক খেয়েছি, আদর করে অর্ধেক খেজুর আমি আয়েশার মুখে নবী নিজ হাতে তুলে দিয়েছি, 1 গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি। এমন দারিদ্রতা আল্লাহর রাসূলের ঘরের ভিতরে আছে, চুলায় আগুন নাই, কুপিতে আগুন নাই, অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন, ওগো আল্লাহ